এত সুনামধন্য একটা প্রতিষ্ঠান সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং এতগুলো মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে যাচ্ছে। আমরা হেলথ অ্যান্ড নিউট্রিশনের বিষয়টা দেখি। তো আমরা ক্লিনিক্যাল সাইড থেকে এখানে আসছি। আমরা আমাদের যে স্বর্ণযুগ, আমাদের যে মূল জীবন যৌবনের বা আমাদের যে চাকরির যে একটা সময় ছিল, সেই সময়টা আমরা এই এসডিএফকেই দিয়েছি। বর্তমানে আমরা কিন্তু ক্লিনিক্যাল সাইটে নাই, আমরা পাবলিক হেলথে আছি। তো এই পাবলিক হেলথে থাকা অবস্থায় আমরা প্রতিটা সময় আমরা এই যে এতগুলো অসহায় দরিদ্র মানুষকে আমরা পাশে থেকে স্বাস্থ্যসেবা, নিউট্রিশন সেবা সবগুলো দিয়ে থাকি। আমাদের সবকিছু উজাড় করে আমরা এই সংস্থাকে দিচ্ছি, অথচ এখন আমাদেরকে টিস্যুর মতো ছড়িয়ে ফেলে দেওয়া হচ্ছে। তো আমাদের দাবি মূলত এই এসডিএফ 2000 সাল থেকে চলছে, আজ পর্যন্ত কোনো আমাদের এই এসডিএফ এর প্রতি কোনো ফল্টই পাইনি। অথচ এই ম্যানেজমেন্ট এসে এমনই কাজ করছে, এমনই অনৈতিক কাজ করছে যে এসডিএফ নামে আমাদের যে বিশ্বব্যাংক থেকে যে ফান্ডিং হয়, কোনো ফান্ড দেওয়ার জন্য তারা নারাজ। অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানটা, আমাদের যে একটা মানে এত সুনামধন্য একটা প্রতিষ্ঠান সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং এতগুলো মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে যাচ্ছে। এই দায়ভার কে নেবে? পায় একটা প্রজেক্ট শেষ হইতে না হইতে আর একটা প্রজেক্ট পেয়ে যায়, যে কোনো প্রকল্প পেয়ে যায়। আর প্রত্যেকেই আপনার এই কোনো স্টাফ যাতে ঝরে না পড়ে, সেই জন্য হেড অফিসে এর আগে যে স্যারেরা ছিল তারা চেষ্টা করছে প্রত্যেকটা স্টাফকে ধরে রাখার জন্য, কন্টিনিউ করার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, যার কারণে প্রতিনিয়ত একটা না একটা প্রজেক্ট পাইতই এবং সেখানে সেই স্টাফগুলোকে ট্রান্সফার করে দিত। কিন্তু এই এমডি আর চেয়ারম্যান বর্তমানে কোনো প্রজেক্ট তো আনতেই পারে না, বরং নতুন একটা প্রজেক্ট নিয়ে আসছে বি স্ট্রং। সেখানে পুরাতন যারা এক্সপিরিয়েন্স আছে, যারা দীর্ঘ 10 বছর 15 বছর ধরে এই এসডিএফ এ কাজ করছে, তাদেরকে নিয়োগ না দিয়ে সে নিয়োগ বাণিজ্য করে নতুন লোক নিয়ে সেখানে ইনক্লুড করছে। যার কারণে যারা এসডিএফ এ দীর্ঘদিন ধরে কাজ করছে তারা এখন বেকারের খাতায় পড়ে গেছে। টাকা স্থগিত রাখলো, এই স্থগিত হওয়ার কারণে আমাদের যত সমস্ত রিলাই প্রকল্পের স্টাফ আছে সমস্ত স্টাফের চাকরি এই মাসে চলে যাচ্ছে। প্রায় 1800 বা 3000-এর উপরে স্টাফ সকলে বেকার হয়ে যাচ্ছে শুধুমাত্র 2 জনের জন্য। এবং বিশ্বব্যাংক স্পষ্ট বলে দিয়েছে এই এমডি এবং চেয়ারম্যান যখনই পদত্যাগ করবে সাথে সাথে আমরা আপনাদের ফান্ড ছেড়ে দেবো। কিসের প্রকল্প ছিল? এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের রিলাই প্রকল্প। আমি এখানে 2022 সাল থেকে আছি এবং কোনো স্টাফ এখানে 12-15 বছর আগে থেকেও আছে। আপনাদের যে টাকার পরিমাণটা কত? এটা হচ্ছে মিনিমাম 20 কোটি। শুধুমাত্র ধরা পড়ার কারণে বিশ্বব্যাংক আমাদের ফান্ডিং স্থগিত রাখছে। এই স্থগিত হওয়ার কারণে ইতিমধ্যে আমরা এখন সবাই বেকার হয়ে যাচ্ছি। এবং বাজেট 15 মানে ল্যাপটপের গ্রাম থেকে দিছে যে 1,15,000 টাকার নিচে, কিন্তু তারা ল্যাপটপ কিনছে রিকন্ডিশনের প্রায় 60,000 টাকা মূল্যে, আর যে বাকি টাকা তারা হচ্ছে ওই টাকাটা আত্মসাৎ করছে। এখন দেখা গেল যে ল্যাপটপের গ্রামে যে এটা পত্রিকা উঠছে আগে, আর গ্রামে দেখা গেল সেই ল্যাপটপ এখনো অকেজো অবস্থায় পড়ে আছে।